রাজশাহী শহরটি বলতে গেলে পদ্মা নদীর পাড়ে অবস্থিত, তাই এই শহরের পাশেই বেশ কয়েকটি বাঁধ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই টি বাঁধ, যে বাঁধটির ওপর দাঁড়িয়ে পদ্মা নদীর বিশালতা ভীষণভাবে উপভোগ করা যায়। শুধু তাই নয়, এটি এখন বর্তমানে মানুষের বিনোদনের একটা উল্লেখযোগ্য স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। আর এটি অন্যতম হওয়ার পেছনে আরেকটি কারণ হলো এর পাশেই কিন্তু রাজশাহীর আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে। তা হলো বাংলাদেশের প্রথম জাদুঘর হিসাবে খ্যাত বরেন্দ্র জাদুঘর, রাজশাহী চিড়িয়াখানা এবং নব্য থিয়েটার। তাই তো এই বিকালবেলাটি উপভোগ করার জন্য আমরা চলেছি বিখ্যাত সেই টি বাঁধে। আজ বিকালটি আমরা সেখানেই কাটাবো আর পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আমাদের ইচ্ছা ছিল রাজশাহী চিড়িয়াখানাটিতেও ঢোকার, একবার ঘুরে দেখার জন্য, কিন্তু এখানে পৌঁছাতেই আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিল। আর কিছুক্ষণ পরই চিড়িয়াখানার গেট বন্ধ হয়ে যাবে, তাই আর আমরা চিড়িয়াখানায় না ঢুকে সরাসরি এই বাঁধটি দেখতে চলে আসলাম। গেট দিয়ে ভেতরে ঢুকতেই বিশাল এক বট গাছ চোখে পড়লো। এখানে দাঁড়িয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি তোলা যাবে। এখন বিকালবেলা, তাই ধীরে ধীরে এখানে কিন্তু লোক সমাগমও বেড়ে চলেছে। একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়ল এই নদীর ঘাটে বেশ কিছু নৌকা বাঁধা আছে। এই সমস্ত নৌকায় করে দর্শনার্থীরা এই পদ্মা নদীটি ঘুরে বেড়াতে পারে। আমাদের সামনে দিয়েই বেশ কিছু যাত্রী নৌকায় চড়ছিল, আর সেটা দেখে আমার মেয়ের তো বায়না শুরু। এখন সে নৌকায় চড়বে, আর মেয়ের বায়নার সঙ্গে তাল দিচ্ছিল তার আব্বুও। কিন্তু আমার ভাই ভীষণ আপত্তি, কারণ আমি পানি এবং নৌকা দুটোই ভীষণ ভয় পাই। আমি আগে কখনো নৌকায় চড়েছি বলে মনেও পড়ছে না এখন, কিন্তু মেয়ের বায়না আর তার আব্বুর জোড়াজুড়িতে শেষমেশ আমাকে নৌকায় উঠতেই হলো। অনেক সাবধানে ভীত পায় আমি নৌকায় উঠলাম। এটি আমার জীবনের প্রথমবার নৌকায় চড়া পদ্মার বুকে। আরো কিছু যাত্রী ওঠার পরে নৌকাটি ছেড়ে দিল। যদিও ওঠার সময় আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু নৌকা যখন চলতে শুরু করেছিল না, তখন আমার আর কোনো ভয় ছিল না। আমার এত আনন্দ লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। তাই তো বলি, মানুষ নৌকায় চড়ে কেন এত মজা পায়। আসল কথা হলো এই বিশাল নদীর কাছে আসলে মানুষের মনও কিন্তু বিশাল হয়ে যায়। আজকের আকাশটা ছিল মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব এমন, আর নদীতেও তেমন স্রোত ছিল না, বেশ শান্তই বলা চলে। দূরে দেখা যাচ্ছে বিশাল আকাশ আর নদী দুই একেবারে মিলেমিশে একাকার। কি যে এক অপরূপ সৌন্দর্য তা আমি বলে বোঝাতে পারবো না। এই পর্যায়ে এসে অরিশার আব্বুকে আমার ভীষণ ধন্যবাদ জানাতে ইচ্ছা করছিল, আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা কিন্তু নদীর এপারে চলে এসেছি। এটা ছিল আসলে একটা চর। আমরা কিন্তু মূল নদীতে না, নদীর একটা শাখায় অবস্থান করছিলাম, আর তার ভিতরই যে একটা চর জেগেছিল সেই চরেই আমরা আসলাম। এই চরে নাকি অনেক কাশফুল আছে, তবে আমাদের চোখে কোনো কাশফুল ধরা পড়লো না। তবে চরের বুকে ছিল প্রচণ্ড বালি, সাদা বালি। এর উপরে হাঁটতে ভীষণই ভালো লাগছিল আমার। তবে এখানে এসে এটা বুঝতে পারলাম যে এই চরেও মানুষের বসতি রয়েছে। কিছু মানুষজনকে দেখলাম তাদের কাজ মিটিয়ে ওপার থেকে নৌকা চড়ে এপার আসলো, আর তাদেরকে আবার বহন করার জন্য কিছু মোটরসাইকেলও এখানে অপেক্ষা করছিল, মানে ভাড়ার মোটরসাইকেল, যেগুলোর সাহায্যে তারা ভেতরে যেতে পারে ওই দূরে যেখানে তাদের ঘরবাড়ি রয়েছে। সময় থাকলে আমিও ভেতরে যেতাম, যে দেখে আসতাম চরের মানুষের জীবনযাপন আসলে কেমন হয়। আর দূরে যে সীমারেখাটা দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়ার বর্ডার। আমরা খানিকটা সময় ছিলাম চরে, চা খেলাম, তবে বেশিক্ষণ থাকতে পারলাম না। হঠাৎ করে বালির ঝড় শুরু হয়ে গেল। আমার ভীষণ ভয় করছিল, যেহেতু আকাশ মেঘলা, আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়। তাই তো আবার নৌকায় চড়ে আমরা এপারে রওনা হলাম। ফেরার পথে প্রাকৃতিক পরিবেশ ছিল আরো বেশি চমৎকার, মেঘলা আকাশ আর নদীর ঘোলা জল। আমি ক্যামেরা বন্দি করবো না, নিজের চোখে দেখবো, এই নিয়েই তালগোল পাকিয়ে যাচ্ছিল। একটি মুহূর্ত আমার মিস করতে মন চাইছিল না। এখন মনে হচ্ছিল আরো কিছুক্ষণ নদীতে নৌকা নিয়ে ভেসে বেড়ালে মন্দ হতো না। কিন্তু দেখতে দেখতেই আমরা এই যে তীরে পৌঁছে গেলাম। দারুণ একটা বিকেল কাটলো আমার। এই ভ্রমণের কথা আমি কোনোদিনও ভুলবো না। আমরা তীরে পৌঁছাতেই একেবারে সন্ধ্যা নেমে গিয়েছে, আর এসে দেখি এপারের পরিবেশটাও বেশ জমজমাট। এখানে অনেক রকমের খাবারের স্টল ছিল, এই ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের মাখা, এইসব। এরই ভিতর আমার কাছে বেশ ইউনিক লেগেছিল এই আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখানে অনেকগুলো দোকান ছিল, তার ভেতর এই দোকানের আলু ভাজার প্রক্রিয়াটা আমার কাছে বেশি ভালো লাগছিল। তাই তো এখানেই চলে আসলাম আর নিয়ে নিলাম বেশ বড় সাইজের 2টা আলু ভাজা আর পাঁপড় ভাজা।
এই আলুগুলোর উপরে সে আবার সস আর বিভিন্ন রকমের মশলা ছিটিয়ে দিয়েছিল, যাতে করে এই আলুগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। শুধু তাই নয়, পাঁপড় ভাজার ওপরেও এক ধরনের মশলা দেওয়ার কারণে এই পাঁপড় ভাজাগুলো খেতেও কিন্তু ভীষণ মজা লাগছিল। নদীর পাড়েই এই ঘাটটিতে বসেই আমরা এই ভাজাগুলো খাচ্ছিলাম আর ভীষণ মজা লাগতেছিল, কারণ এই সময় নদীর এক অন্য রূপ দেখা যাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম, একেবারেই উঠতে মন চাইছিল না, কিন্তু তারপরও শরীরটা ভীষণ ক্লান্ত, আমাদের হোটেলে ফিরতে হবে। একটু সামনে এগোতেই আমাদের চোখে পড়লো আই লাভ রাজশাহী লেখা একটা জায়গা, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। ওয়ারিশাও বেশ উৎসাহিত হয়ে সেটা কি দেখার জন্য সেখানে ছুট দিল। সবাই এখানে ছবি তুলতেছে দেখে অরিশাও সেখানে দাঁড়িয়ে বলল, আমাকেও কিছু ছবি তুলে দাও। সুন্দর একটা প্লেস, এখানে আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম, আমাদের স্মৃতি হয়ে থাকবে। আজ আর না, এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা হোটেলের দিকে রওনা হলাম, একটু বিশ্রাম নেব, তারপরে বেরিয়ে পড়বো রাতের খাবার খেতে। আজকে রাত্রে আমরা খাবো রাজশাহীর বিখ্যাত কালাই রুটি আর হাঁসের মাংস, যেটির স্বাদ নেওয়ার জন্য আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম।